আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে ইমেজ থেকে কিভাবে ভিডিওতে পরিণত করতে হয় এআই এর মাধ্যমে। আজকে আমরা দেখব যে ওই ভিডিওটা কিভাবে আমরা ফিল্মোরার মাধ্যমে সাউন্ড এফেক্ট বসিয়ে সম্পূর্ণভাবে এডিট করতে পারি। তো এটা সম্পূর্ণ হবে শর্ট ভিডিওর জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ফিল্মোরাটা ওপেন করে নিব। আমি ফিল্মোরা এক্স ব্যবহার করতেছি, আপনারা চাইলে ফিল্মোরার যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন। ফিল্মোরাতে ডাবল ক্লিক করার পর আমাদের এরকম একটি সাইজ চলে আসবে ফিল্মোরার। তো এইখান থেকে আমরা সাইজটাই দিয়ে দিব। আমরা শর্ট ভিডিওর জন্য 9.16 এটা আমরা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমরা এই যে দেখেন নিউ প্রজেক্ট, আমরা এখানে একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমাদের কিন্তু ফিল্মোরার ভিতরে নিয়ে আসবে। এখান থেকে দেখেন এরকম আসলে আপনার ক্রস দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন যদি ডাবল ক্লিক করেন অথবা সিঙ্গেল ক্লিক করেন তো আপনাদের ডিসপিসিতে নিয়ে আসবে। এইখান থেকে আপনাদের ভিডিওটা এবং অডিওগুলো আপনাদের সিলেক্ট করে দিতে হবে। অডিও কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি একটু পরেই দেখাবো। তো এখানে আমরা আসি, আমাদের অডিওটা আগে আমরা সিলেক্ট করে নেব। আমি আপনাদের জন্য তিনটা চারটা সাউন্ড দিয়ে এখানে দেখাবো আপনাদের। আমি এই চারটা নিলাম এখানে। তারপর আমাদের যে ভিডিওটা আনবো। তো ভিডিওটা আবার আনার জন্য এখানে ডাবল ক্লিক করব, তাহলে আবার ডিসপ্লেতে নিয়ে আসবে। এইখান থেকে আমরা আমাদের যে ভিডিও দুটো এটা আমরা টেনে এখানে আনবো। আগামী ভিডিওতে কিন্তু আমি এই ভিডিওটা দেখাইছিলাম। তো আমরা নাম্বার 1 দেবো এটা। এটা সিলেক্ট করে দিই। তারপর সাইজটা আমরা দেবো যে কতর মধ্যে আমরা চাচ্ছি, এটা রেজুলেশন সেটা আমরা দিয়ে দেবো এখান থেকে। তারপর নেক্সট এটা আমাদের প্লাসের মধ্যে ক্লিক করলে এটাও কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এখানে দেখেন এখান থেকে আমরা রেশিও কিন্তু সিলেক্ট করতে পারি, চেঞ্জ করতে পারি। তো এটা আমরা 9 দিলাম। দেওয়ার পরে এটা দেখেন রেজুলেশন এটা আমরা কত দিব, 1080 বাই 1920 এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে দিলাম। ওকে দিলে এটা আমাদের রেশিওটা নিয়ে নেবে। তো এখানে কিন্তু আমাদের কোনো বর্তমান সাউন্ড নেই। আমি কিন্তু আগে দেখিয়েছিলাম যে কিভাবে এই দুটো ভিডিও আপনারা এআই এর মাধ্যমে তৈরি করতে পারেন। তো এখানে আমি কিন্তু দেখাইনি সাউন্ড, আমার কথা ছিল যে আজকে ভিডিওতে আমি সাউন্ড সম্পর্কে বলবো। তো এখানে আমরা চারটা সাউন্ড অ্যাড করবো, ঠিক আছে? তো এই সাউন্ডগুলো আপনারা কোথাও পাবেন? আপনি যদি ক্রোম ব্রাউজারে আসেন, এখানে সে যদি আপনি লেখেন নো কপিরাইট মিউজিক, তাহলে আপনাদের সামনে অনেকগুলো সেট চলে আসবে। এইখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা নিতে পারেন, নিচের গুলো থেকেও নিতে পারেন। এগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি মিউজিক। তো আমরা প্রথম ওয়েবসাইটটি এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আপনার কিসের উপর সাউন্ড চাচ্ছেন সেটা এখানে দেখেন সার্চ বক্স। এই সার্চ বক্সে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের মিউজিকগুলো দিয়ে দিবে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি, আপনারা এগুলো অনায়াসে কিন্তু নিতে পারেন। আমি এখান থেকে অবশ্য সব সাউন্ডে নিয়েছি। আপনারা কি সাউন্ড প্রয়োজন সেটা আপনারা সার্চ দিয়ে এখান থেকে নিয়ে নেবেন। তো সাউন্ড নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। আপনারা অনায়াসে কিন্তু এই সাউন্ডগুলো ডাউনলোড করতে পারেন। এটা ডাউনলোড করার জন্য এখানে দেখেন ডাউনলোড আইকনে যদি দেন তাহলে এটা কিন্তু এই দেখেন ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। তো এবার আমরা ব্যাকে আসি। তারপরে আমরা যে সাউন্ডগুলো আছে আমরা ওটা এক এক করে অ্যাড করে দেবো এখানে। তো এটা আমরা এই লাঠিটা প্রথমে আনবো। আনার পর এটাকে আমরা একটু লম্বা করতে পারি, বড় করতে পারি এইভাবে। তো এরকমটা রাখলাম আমরা। রাখার পর এখানে দেখেন প্রথম যে মিউজিকটি আমরা এটা আনবো। এটাকে টেনে আমরা এখানে এনে ছেড়ে দিলাম। এবং এটা দেখেন এইখানে খেয়াল করবেন, আমি একটু ভালো করে দেখাই। এটার মধ্যে কিন্তু কোনো ভয়েস নেই। ভয়েস কোথা থেকে শুরু? আমাদের এই কোণা থেকে ভয়েস শুরু এবং এইখানে দেখেন শেষ। মাঝে কিন্তু আমাদের ভয়েসটা একটু লো আছে। যে এখানে দেখবেন যে এই ঢেউগুলো উপরে আছে, জানবেন যে ওই জায়গার মধ্যে ভয়েসটা একটু বেশি। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর যে কোনো ভিডিও এডিটর হতে হলে আপনাদের সব সময় লেয়ারগুলো খেয়াল রাখতে হবে। আপনারা যদি লেয়ারগুলো মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারেন। তো এই সাউন্ডটার আমরা এই বাকি যে অংশটুকু আছে আমরা একটু প্লে করে দেখি। এই দেখেন এইটুকু কিন্তু আমাদের ফাঁকা। তারপর এইটুকু কিন্তু আমাদের ফাঁকা, তারপর কিন্তু আমাদের ভয়েসটা শুরু। তো ফাঁকা অংশটুকু আমরা কেটে দিব। এটা কেটে দেওয়ার জন্য আমাদের সাউন্ডটি সিলেক্ট করার পর আমরা এই দেখেন কেসির মতো যে আইকন এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা দুই ভাগ হয়ে যাবে। তো এই অংশটুকু আমরা কেটে দিব। এই অংশটুকু আমরা কেটে দিলাম। এবার এটাকে টেনে আমরা প্রথমে নিয়ে আসবো। এবার এটাকে আমরা দেখেন এই যে এইখান থেকে আমাদের ভিডিওটি শেষ। তো এখান থেকে আমরা বাকি যে অংশটুকু আছে সাউন্ডের এটা কেটে ফেলে দিব। তো এটা আমরা কেটে দিলাম, দিয়ে ডিলিট করে দিলাম। তাহলে কিন্তু আমাদের ভিডিও অনুযায়ী আমাদের ভয়েসটা কিন্তু সংযোগ হয়ে গেছে। তো এখানে দেখেন যেহেতু আমাদের দুইটা অংশ আছে, এখানে এখানে আমাদের দুইটা অংশ আছে, তাই আমরা এর সাউন্ডটা একটু লো করব, একটু আপ করব। তো তার জন্য মাঝ বরাবর আমরা সাউন্ডটা কেটে নিব। আমরা মাঝ বরাবর দুই ভাগে ভাগ করলাম এটা সাউন্ড। তারপরে এই সাউন্ড গুলোর কিন্তু আমরা ভলিউমটা কমাতে পারি। তো
তো এটাকে আমরা ধরেন 25-এর মতো রাখলাম, -25, অথবা 16 রাখলাম। তারপর এটাকে আমরা সেম ভাবে 16 রেখে দিলাম। এবার আমরা একটু প্লে করে দেখি। ওকে, এবার কিন্তু আমাদের একটু বিদ্যুৎ চমকানোর যে এফেক্ট সাউন্ডটা আমাদের আছে সেটা আমরা অ্যাড করতে পারি। তো এটাকে আমরা টেনে এখানে এনে ছেড়ে দিব। আমরা কিন্তু এগুলো পরে আবার অ্যাডজাস্ট করব। তো এটার যে সেম ভাবে ফাঁকা অংশটুকু আছে এটা আমরা কেটে দিব। আমরা কেসিতে ক্লিক করি, তারপর এটা আমরা ডিলিট করে দেব। এবার এইটা কিন্তু আমরা একটু এদিকে আনতে পারি। আমরা দেখেছি বিদ্যুৎ আমাদের কখন চমকায়। আমরা আরেকটু এখানে সরিয়ে নেব। তারপর এইটা আমরা টেনে এখানে এনে ছেড়ে দেব। এবার এর ভলিউমটা আমরা সেম ভাবে 20-এর মতো রাখতে পারি। 20, 21, 23, 19-এ রাখলাম। রাখার পর এবার যদি আমরা একটু প্লে দেই, দেখি এবার কেমন। ওকে, এইখান থেকে আমরা এই সাউন্ডটা একটু কাটবো। এই সাউন্ডটা আমরা এখানে ধরেন একটি কাটলাম, এটাকে একটা অংশ করলাম, করার পর এটা আমরা ডিলিট করে দেবো। এটাকে আমরা ডিলিট করলাম, আরেকবার আমরা প্লে করে দেখি। এবার যে আমাদের সাউন্ড আসলো না, এটাকে আমরা একটু কপি করব। এটাকে সিলেক্ট করার পর এখানে দেখেন এডিট, এডিট থেকে কপি। কপি করার পর আমরা এই শেষ কোণায় কন্ট্রোল V যদি দেই, তাহলে কিন্তু এটা আমাদের পেস্ট হয়ে যাবে। এবার আমরা আরেকবার প্লে করে দেখব। ওকে, এটাকে আমরা আরেকটা কপি করব। কন্ট্রোল C দিয়ে কপি করলাম এবং এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এই সাউন্ডটাকে আমরা একটু নিচে আনবো। এইভাবে আমরা নিচে আনলাম যেন আমাদের এখান থেকে আরেকটা সাউন্ড শুরু হয়। তো এরকমটা রাখলাম। রাখার পর এবার আমরা একবার প্লে দিয়ে দেখি। ওকে, এই সাউন্ডটাকে কিন্তু আমরা আরেকটু এদিকে আনতে পারি। তো এরকমটা রাখলাম। রাখার পর এগুলো কিন্তু আমাদের এরকমটা থাক। এবার দেখেন আমাদের 3 নম্বর সাউন্ডটি আছে। এই 3 নম্বর সাউন্ডটি আমরা টেনে সবার নিচে আনবো। সবার নিচের লেয়ারে আমরা এনে ছেড়ে দেবো এইভাবে। এই ফাঁকা অংশটুকু কেটে দিতে হবে। তো এটা আমরা কেটে দিতে পারি। এটা কাটার জন্য আমরা এখানে আবার দেখেন এটা সিলেক্ট করার পর কেসিতে ক্লিক করব এবং এটা কেটে দিব। তারপর এটাকে আমরা শুরুতে আনবো। এর ভলিউমটা আমরা 27-এর মতো রাখতে পারি। এটা আমরা 27-এর মতো রাখলাম। এবং এর দেখেন আমাদের ভিডিও শেষ বরাবর এসে আমরা সাউন্ডের মধ্যে একটু কাট করব। এভাবে একটু কাট করি। কাট করার পর এটা সিলেক্ট করার পর আমরা ডিলিটে দিব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তারপরে যে আমাদের সাউন্ডটি আছে, শেষ সাউন্ড, এইটা আমরা এনে এখানে ছেড়ে দিব। এটাকে ছেড়ে দেওয়ার পর এটার আমরা ভলিউমটা 23-এর মতো রাখবো। রাখার পর এবার যদি আমরা একটু প্লে দেই, দেখি কেমন দেখা যায়। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু কাজ প্রায় শেষ। তো এর ভলিউমটা আমরা আরেকটু কিন্তু বাড়াতে পারি। তো এটাকে ধরেন আমরা 20-এর মতো রাখি। সেম ভাবে এটাকে আমরা 19 রাখবো। এবার আমরা একটু প্লে দিব। দেখেন অলরেডি কিন্তু আমাদের কাজটা শেষ। এটাকে আমরা কিন্তু আমাদের ভয়েসের সাথে দেখবেন আমাদের যে উপরে যে আমরা ইফেক্ট গুলো দিয়েছি, সাউন্ড ইফেক্ট, ওগুলোর সাথে যেন এগুলো ম্যাচিং হয়, কোনোটার জন্য কম বেশি না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা এটা আরেকবার প্লে করে দেখতে পারি। তার আগে আমরা এখানে একটি ইফেক্ট দিব। যেহেতু আমাদের এখানে দুটা ভিডিও, এটা শেষ হওয়ার পর এটা ডাইরেক্ট আসতেছে, তো আমরা এখানে একটি ইফেক্ট দিতে পারি। অথবা ধরুন এটা দিতে পারি, এখানে আমরা ক্লিক করার পর এটা আমরা দিয়ে দেই, যে কোনো একটা দিব। তো ধরেন আমরা এটা দিব, এটাকে টেনে এনে এখানে যদি ছেড়ে দেই দুই ভিডিওর মাঝ বরাবর, তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো এটাকে আমরা ছোট করব, যেহেতু আমাদের ভিডিওটা ছোট, তাই আমরা এটা ছোট করলাম একটু। এবার যদি আমরা একটু প্লে দেই, তো দেখি আমাদের এটা কি রকম হলো। ওকে, দেখেন আমাদের কিন্তু এখানে
অলরেডি কাজ শেষ। তো এইখানে আমরা যেহেতু এখানে দেখেন দুটো ভিডিও দুই ভাগে ভাগ করা আছে, তাই আমাদের সাউন্ড গুলো কিন্তু ডাইরেক্ট যাচ্ছে। এটাকে কিন্তু আমরা একটু কমাতে পারি। কিরকম ভাবে? যেমন আমাদের প্রথম সাউন্ডটি ঠিক আছে এবং এখানে এসে একটু যদি সাউন্ডটা ডাউন হয়, তাহলে কিন্তু এটা ভালো দেখাবে। তো এটার উপর আমরা সাউন্ডের উপর ডাবল ক্লিক করব। তারপর এখানে দেখেন ফ্যাট আউট, এটা আমরা 50 রাখলাম। সেম ভাবে এই দিকেরটায় দ্বিতীয় লেয়ারে আমরা ডাবল ক্লিক করব। তারপর এর আমরা ফ্যাট ইনটা এটা আমরা 50 করে দিব। তারপর ওকে দিব। সেম ভাবে আমরা এগুলো করে নিব। সবগুলো সাউন্ডে কিন্তু আমরা সেম ভাবে করে নিব। এগুলো করে নেওয়ার পর আমরা ওকে দিব। এবার প্রথম থেকে আমরা একটু ভিডিওটা প্লে করে দেখি, এবার আমাদের কিরকম দেখা যায় বা শোনা যায়। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু অমায়িক ভাবে কিন্তু এডিটিং শেষ। তো এখানে দেখেন আমাদের যেহেতু ওয়াটারমার্ক এখানে আছে, তো এটা আমরা রিমুভ করব কিভাবে? তো এখানে আমরা প্রথমে আসি, ভিডিওর প্রথমে আসি, উপরে একটু আসলাম। তারপর এখানে দেখেন ইফেক্ট। এই ইফেক্ট থেকে এই ইফেক্টটা যদি আমরা এখানে টানিয়ে এনে ছেড়ে দেই, তাহলে কিন্তু আমরা এখানে ব্লার করতে পারবো। তো এটাকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত লাগিয়ে দিব। এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত লাগিয়ে দিলাম, যতটুকু আমাদের ভিডিও আছে। তারপর এইখানে দেখেন এটাকে আমরা বসিয়ে দেবো আমাদের এইখানে, যেটার মধ্যে আমাদের লেখা আছে আমরা এখানে আনে এটা বসিয়ে দিলাম। এইভাবে দেওয়ার পরে যদি আমরা প্লে দেই, তাহলে কিন্তু আমাদের ওয়াটারমার্কটি আর থাকবে না। দেখেন এটা কিন্তু ব্লার হয়ে গেছে। আর এগুলো কিন্তু আমরা অনায়াসেই ইউটিউব শর্ট ভিডিওতে এবং ফেসবুক রিলসে এবং টিকটকেও কিন্তু আমরা ছাড়তে পারি। সব প্ল্যাটফর্মে আমরা এক ভিডিও প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা আপলোড করতে পারি। তো এগুলো কিন্তু অনেকটাই ভাইরাল হয়। আপনারা চেষ্টা করে দেখবেন। তো আমরা একটু প্লে দিয়ে দেখি যে আমাদের শেষ ভিডিওটা কিরকম হলো। আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট একদম। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কত সুন্দরভাবে কিন্তু এডিটিং কমপ্লিট। তো আশা করি এগুলো নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। এগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। আপনারা ওখান থেকে সাউন্ড এফেক্ট গুলো ডাউনলোড করে নেবেন এবং আপনাদের ইমেজ অনুযায়ী বা আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা এগুলো বসিয়ে নেবেন। শুধু লেয়ার গুলো আপনারা খেয়াল রাখবেন। তো এটা আমাদের এক্সপোর্ট করতে হবে। তো এখানে দেখেন এক্সপোর্ট, আমরা এখানে ক্লিক করার পর আমরা যদি এক্সপোর্টে দেই, তো আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো এখানে যদি আপনারা কোনো ফোল্ডার থাকে যে এই ফোল্ডার আমরা রাখতে চাই, তো আপনি এখানে দেখেন, এখানে যদি ক্লিক করেন তো আপনার দিস পিসিতে নিয়ে আসবে। এখান থেকে আপনারা আপনাদের ফোল্ডারটি সিলেক্ট করে দিবেন। ফোল্ডারটি সিলেক্ট করার পর আপনারা যদি এক্সপোর্টে দেন, তো এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।